So Macbeth took the dagger in his hand and softly stole in the dark to the room where Duncan slept. তাই ম্যাকবেথ ছুরিটি হাতে নিয়ে ধীর পায়ে অন্ধকারে সেই কক্ষের দিকে গেল যেখানে ডাঙ্কান ঘুমিয়ে রয়েছেন। As he advanced towards the bed chamber, he visualized another dagger hanging in the air with the handle pointed towards him, and there were drops of blood on the tip and the blade of the dagger. ম্যাকবেথ যখন রাজার শয়নকক্ষের দিকে যাচ্ছেন তখন তিনি দেখতে পেলেন বাতাসে আরো একটা ছুরি ভেসে বেড়াচ্ছে এবং যেটির হাতলটা তার দিকে ঘোরানো আর ছুরির ফলার অপর রক্তবিন্দু রয়েছে। ম্যাকবেথ tried to grasp the dagger, but it faded into the air. ম্যাকবেথ ছুরিটি ধরার চেষ্টা করেছিলেন কিন্তু সেটি বাতাসে মিলিয়ে গেল। To his realization, it was only a mere phantasm created from his thought and oppressed brain for the business he had in hand. এটা শুধুমাত্র তার উত্তেজিত ও ভারাক্রান্ত মনের ভুল ছিল যেহেতু তিনি একটি ঘৃণ্য কাজ করতে যাচ্ছিলেন। Overcoming this fear, Macbeth entered Duncan's room and slew the hapless king. এই ভয়কে জয় করে ম্যাকবেথ ডাঙ্কানের কক্ষে প্রবেশ করলেন এবং সেই হতভাগ্য রাজাকে ছুরির এক কোপে হত্যা করলেন। Just as he was about to leave the room, one of the grooms who was sleeping adjacent to the chamber leapt in his sleep, and the cry out murder, for which both of the grooms woke up. But then one of them said, God bless us, and other responded, Amen, and went off to sleep. ঠিক এই সময় যখন ম্যাকবেথ কক্ষ ত্যাগ করতে যাবেন ঘুমিয়ে থাকা এক রক্ষী হেসেছিল এবং চিৎকার করে উঠেছিল, খুন! এর ফলে তাদের দুইজনে জেগে উঠল। পরক্ষণে তাদের একজন বলল, ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন, এবং অপরজন উত্তর দিয়েছিল, তাই হোক, এবং ঘুমিয়ে পড়েছিল। Macbeth also tried to say Amen, but the word seemed to be stuck in his throat and he could not utter it. ম্যাকবেথও আমেন বলার চেষ্টা করলেন কিন্তু তা যেন তার গলায় এসে আটকে গেল, বলতেই পারলেন। He felt that he heard a voice which said, Sleep no more. Macbeth murdered sleep, the innocent sleep that nurses life. তিনি অনুভব করলেন একটি গলার স্বর তাকে বলল, আর ঘুমাবে না। ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে, সে নিষ্পাপ ঘুম যা জীবনকে সমৃদ্ধ করে। Glamis has murdered sleep, and therefore Cawdor shall sleep no more. গ্লেমিস ঘুমকে হত্যা করেছে আর তাই কডর তারপর আর ঘুমোতে পারবে না। ম্যাকবেথ আর ঘুমোবে না। Macbeth thus returned to his wife, who by now started to think that he had failed in his objective. এইভাবে ম্যাকবেথ তার স্ত্রীর কাছে ফিরে এসেছিল। সে তখনই ভাবতে শুরু করেছিল যে ম্যাকবেথ
তার কাজে ব্যর্থ হয়েছে। He came in such distracted a state that she reproached for his want of resoluteness and sent him to wash his hand of the blood that stained them. ম্যাকবেথ এমন উদ্ভ্রান্তের মতো এসে উপস্থিত হলো যে লেডি ম্যাকবেথ তাকে তার সাহসিকতার অভাব নিয়ে তিরস্কার করলেন। তারপর তাকে তার হাত থেকে রক্তের দাগ ধুয়ে ফেলতে পাঠালেন। Meanwhile, she took the dagger to stain the cheeks of the room with blood in order to make it seem their guilt. এই সময়ে লেডি ম্যাকবেথ ছুরিটি নিয়ে রক্ষীদের মুখে রক্তের দাগ লাগাতে চললেন যাতে তাদের দোষ প্রমাণ করা যায়। Day broke, and with it the discovery of the murder, and though Macbeth and his wife showed their utmost grief, and the evidence of murder was sufficiently strong against the grooms, yet the entire suspicion fell upon Macbeth. সকাল হওয়ার সাথে সাথে খুনের কথা জানাজানি হলো। যদিও ম্যাকবেথ ও তার স্ত্রী তাদের চূড়ান্ত শোক দেখিয়েছিলেন এবং খুনের প্রমাণ রক্ষীদের বিরুদ্ধে থাকলেও সমস্ত সন্দেহ গিয়ে পড়েছিল ম্যাকবেথের ওপর। ডানকানস টু সন্স ফ্লেড ইমিডিয়েটলি। ডানকানের দুই পুত্র সঙ্গে সঙ্গে পালিয়ে গিয়েছিল। Malcolm the eldest sought for refuge in the English court, while Donald Bain, the youngest son, fled to Ireland. বড় ছেলে ম্যালকম আশ্রয় নিয়েছিল ইংল্যান্ডের রাজসভায় এবং ছোট ছেলে ডোনাল্ড বেইন আয়ারল্যান্ডে পালিয়ে গেছিল। With the death of king, the throne being vacated, and the sons being unveiled, Macbeth, who was the next claimer, was crowned the king of Scotland. রাজার মৃত্যুর পর রাজসিংহাসন খালি হয়েছিল। রাজার পুত্রদের না পাওয়া যাওয়ায় রাজার পরবর্তী উত্তরাধিকারী হিসাবে ম্যাকবেথকে স্কটল্যান্ডের রাজা করা হল। Thus, the prediction of the Weird sisters was literally accomplished. এইভাবে ডাইনি বোনেদের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেল।